গরমকে উপেক্ষা করে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ঢোসা এলাকায় নির্বাচনী প্রচার সারলেন লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজন বলেন, আমি পার্ট টাইম পলিটিশিয়ান নয়, প্যারাসুট প্রার্থী নয়, সবসময় রাজনীতির সাথে যুক্ত। এটা একটু অভিনয় করতে করতে গেলাম, একটু নাচতে গেলাম, ইডি দপ্তরে ছুটে গেলাম, এসব করার আমার প্রয়োজন পড়বে না, জানান সৃজন। এদিন প্রচারে বেরিয়ে বহু মানুষ তাকে জড়িয়ে ধরেন, স্নেহচুম্বন দেন তার গালে কপালে। সৃজন জানান, বারুইপুরকে জেলা সদর করতে হবে, মানুষের 100 দিনের কাজের অধিকার ফিরিয়ে আনতে হবে। এইসব অধিকার রক্ষায় মানুষ যাদবপুর কেন্দ্রে তাকে জেতাবে বলেই জানান সৃজন। বলে যাচ্ছে কিন্তু পরে পাবো তো, যেটা নিয়ে যাদবপুরের বিগত সংসদদেরও অভিজ্ঞতা হয়ে আছে এখানকার মানুষ। আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই, আমি প্যারাশুট ক্যান্ডিডেট নই, আমি সর্বক্ষণ রাজনীতি করি, এটাই আমার কাজ। আমরা যারা এই কাজটা করি, আমাদের পার্টি নির্দিষ্টভাবে এই কাজের জন্য আমাদেরকে অ্যাসাইন করেছে এবং আমি একটুখানি রাজনীতি করে নিলাম, একটু অভিনয় করে নিলাম, একটু নেচে নিলাম, একটু ইডির দপ্তরে ছুটে গেলাম, এই সব করার প্রয়োজন আমার পড়বে না। ফলত আমি 24 ঘন্টা মানুষের জন্য কাজ করার চেষ্টা করব, সেই চেষ্টা মানুষ সেই ভরসা দেখাবেন এই আশা রাখি। প্রচার মানুষ যেভাবে জড়িয়ে ধরছে, চুমু খাচ্ছে, কি বলবেন? ধোসা, চন্দনেশ্বর এই সমস্ত শেষ তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে লাল ঝান্ডা করাতে চেষ্টা করেছে। এখন আবার লাল ঝান্ডার মিছিল এবং এইবারের লোকসভা ভোটে যত দিন পরিষ্কার যে বামফ্রন্ট সিপিআইএমকে এবার আটকে রাখা যাবে না, মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ সেই পথেই হাঁটছে। প্রার্থী হিসেবে আমি আপ্লুত, মানুষের জন্য সর্বস্তটা দিয়ে কাজ করার চেষ্টা করব। সর্বস্তরের মানুষ যেভাবে এগিয়ে এসছে, আপনার সাথে পরিচয় করছে বা আপনার দেখছে, আদর করছে, কি বলবেন? মায়েদের আদর পাচ্ছি, মায়েদের আদর পাচ্ছি, বাবাদের আদর পাচ্ছি, এইটাই তো আমাদের পরিবার। আমাদের সবার নিজের পরিবার আছে, কিন্তু আসলে মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষকে নিয়ে আমাদের যে বড় পরিবারটা, সেই পরিবারের সকলের সন্তান হিসেবে মানুষের কাছে আসছি। দল মত নির্বিশেষে ভালোবাসা পাচ্ছি। এখানকার কমরেডরা এবং এখানকার সাধারণ মানুষ তারা যেভাবে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন, দায়িত্ববোধ বেড়ে গেল। 100 দিনের কাজটা আবার ফেরাতে হবে, জিনিসের দাম কমাতে হবে, চাকরির বন্দোবস্ত করতে হবে, বারুইপুরকে জেলা সদর হিসেবে ফিরিয়ে আনার জন্য যা যা কাজ করা সেগুলো করতে হবে। মানুষের ভালোবাসা সেই কথাই বলছে এবং মানুষের ভালোবাসা নিয়ে সাহস বুকে করে এগোতে চাইছি।